হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ এখানে দেখো পাবদা মাছ। তো পাবদা মাছটা এখন আমি রান্না করব, তবে সবগুলো রান্না করব না, অল্প রান্না করব। তো এখানে 5টা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো একদম খুব তাজা আর হচ্ছে মানে বেশ বড়। তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে রেখে দেবো, কারণ এই মাছগুলো তো ভীষণ ফাটে, তো ভাজা করতেই ভীষণ অসুবিধা আর কি। এখন মেখে নিয়ে এখন আমি এখানে দেখো এখানে এসে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এখন আমি একটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো, আস্তে আস্তে দেবো আর কি। দেখো দিয়েছি, আর দেখাতে পাচ্ছি না কারণ ভীষণ ফাটে। তার বাকি আর মাছ আছে, এগুলোকে আমি এখন একটু ভেজে নেব। তো সব মাছ ভেজে নিয়েছি। আর এখন প্যানের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর পেঁয়াজটাকে একসঙ্গে দিয়ে দিলাম। তোমরা আলাদা করেও দিতে পারো, আমি এমনি তাড়াতাড়ির জন্য এরকম দিয়ে দিলাম একসাথে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর কয়েক কোয়া রসুন আমি একটুখানি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, তা ভালো মতো পেস্ট হয়নি, এরকম হয়েছে আর কি। তো অল্প কাটা, তো বেশি না। তো দিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। তো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এই মশলাটা দিয়ে নিয়ে আবার মশলাটাকে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নেব। তারপর একটু ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম, তো অল্প করে দিয়েছি। মটরশুঁটিটা দিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে এখন আবার ভালো করে একটু মটরশুঁটিটা সেদ্ধ হবে, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে সামান্য গরম জল দিয়ে নিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো, প্লিজ একটু কমেন্টস করে পাশে আসবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আমিও তোমাদের পাশে থাকবো। আর পুরনো বন্ধুরা তোমার পাশে থেকো। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো নতুন বছরে।